এমন একটি বাংলাদেশ দেখতে কি আমরা কোনোভাবে প্রস্তুত ছিলাম? আমাদের মানসিকতা, আমাদের মন, আমাদের চোখ, আমাদের চিন্তা কোনো কিছু কি মানসিকভাবে প্রস্তুত ছিল এমন কিছু দেখতে? বাংলাদেশে এমন কিছু হবে? কি নির্মম নৃশংসতা! মানুষ মানুষের সাথে এই যুগে এইটা বর্বরোচিত আচরণ করতে পারে, ভাবা যায়? একটি ভাই একটি ভাইকে তার বিপদে সাহায্যের জন্য এগিয়ে এসেছে, তারই অপর প্রান্ত থেকে আরেকটি ভাই, একই রকম দেখতে, একই রকম মানুষ, দুটি চোখ, দুটি হাত, দুটি পা, সম্পূর্ণ মানুষের মতন একটি দেখতে একটি প্রাণী নির্মম ভাবে তার উপরে গুলি চালাচ্ছে। একই মানুষ ভয়ে ভীতস্তত হয়ে নিজের জীবন বাঁচানোর জন্য কার্নিশের মধ্যে যে পালাচ্ছে, সেখানে যে ও একই রকমের ঠিক মানুষের মতন দেখতে একটি প্রাণী একের পর এক, একের পর এক, একের পর এক গুলি চালিয়ে যাচ্ছে। আমরা কি কোনোভাবে প্রস্তুত ছিলাম? এত সভ্যতা, এত আয়োজন, এত এত কথা, এত স্মার্টনেস, এত স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, মানুষ কোথায় চলে গেছে আর আমরা কোথায় রয়ে গেছি? আমাদের শিক্ষা, আমাদের সমাজ, আমাদের দেশকে আমাদেরকে নির্মম হতে শেখাচ্ছে যে মানুষের ভিতরে মানুষত্ব থাকা যাবে না, মানুষের ভিতরে মমতা থাকা যাবে না, মানুষের জন্য কোনো রকমের কোনো অনুভূতি আপনি দেখাতে পারবেন না, আপনি কোনো রকমের কোনো কিছুর প্রতিবাদ করতে পারবেন না, কোনো অন্যায় হলে সেটার বিপক্ষে কথা বলতে পারবেন না। এটাই কি শেখানো হচ্ছে আমাদের? এটাই কি শিখছি আমরা? এটাই কি শিখছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসছে? চোখে পানি ধরে রাখতে পারা আসলেই কষ্টের, পারা যায় না, আমরা অনেকেই পারিনি। আমাদের চোখ দিয়ে অঝরে পানি ঝরেছে। এটা আমরা কি দেখছি? কোন বাংলাদেশ দেখছি আমরা? এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের স্বপ্ন কি আমাদের মুরব্বীরা, আমাদের গুরুজনেরা, আমাদের পিতামাতারা আমাদেরকে দেখিয়েছিল, আমাদেরকে বলেছিল এই বাংলাদেশের কথা? আমাদের মতন হাজার হাজার ছেলে মেয়ে এই বাংলাদেশের জন্য, বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের মাটি আঁকড়ে ধরে পড়ে আছে। আমরাও তো চাইলে চলে যেতে পারতাম অনেকের মতন বিভিন্ন দেশে অর্থ উপার্জনের জন্য। আমরা যাইনি, আমরা দেশে ছিলাম। দেশকে ভালোবেসে, দেশের মাটিকে ভালোবেসে দেশের জন্য কিছু করতে চেয়েছি। এটাই কি আমাদের অপরাধ? দেশ কবে শোধরাবে? এই দেশ কবে শোধরাবে? কবে এই দেশের মানুষ বুঝতে শিখবে? কবে এই দেশের মানুষের ভিতরে কবে মানবতা ফিরে আসবে? এই সমস্ত কিছু দেখার পরে শুধু একটা জিনিসই মনে হয়, মানুষের জীবনে ক্ষমতাই কি সবকিছু? শুধু ক্ষমতার জন্যই সবকিছু? এই মূল্যহীন ক্ষমতা মরে যাওয়ার পরে যখন থাকবে না, এই মূল্যহীন ক্ষমতা কি দেবে? এদেরকে কি দেবে? প্রজন্মের পর প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম এদেরকে ঘৃণা করবে। প্রজন্মের পর প্রজন্ম ইতিহাসে তাদেরকে জঘন্য মানুষ হিসেবে, তাদের জঘন্য অ্যাক্টিভিটিস হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন বই পুস্তকে, পাঠ্যপুস্তকে বিভিন্নভাবে এদেরকে উদাহরণ হিসেবে টানা হবে যে এরা এই 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 করেছিল। তাহলে কি লাভ হচ্ছে এদের? এর দ্বারা এরা কি বেনিফিট পেতে পারে? এর দ্বারা এরা কি পাবে? এদের এদের অর্জনটা কি হবে? আমার তো মনে হয় অর্জনের খাতা শূন্য। এই শূন্য অর্জন নিয়ে হয়তো একদিন চলে যেতে হবে। আর আমরা যে সমস্ত স্মৃতি, যে সমস্ত দৃশ্য আমাদের চোখ দেখলো, এই স্মৃতি, এই দৃশ্যগুলো আমরা মৃত্যুর আগ পর্যন্ত হয়তো ভুলতে পারবো না। আমাদের আমাদের মৃত্যুর আগ পর্যন্ত এই দৃশ্যগুলো আমাদের কুরে কুরে খাবে। আমরা কি দেখলাম, কি দেখার কথা ছিল আর কি দেখলাম।